আজকে 1 কাপ আটা দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি, এই সাথে স্বাদ মতো লবণ দিলাম, ওই সাথে 2 চা চামচ পরিমাণে তেল দিয়েছি, এই সাথে হাফ টিস্পুন পরিমাণে জোয়ান একটু হাতে ঘষে এর সাথে মিশিয়ে নিলাম। এরপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ ডো রেডি করে নেব। তো সেই জন্য দেখুন কিছুটা জল দিয়েছি, তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম ডো রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন আটাটা এখন খুব ভালো করে মাখা হয়ে এসেছে। এইভাবে এটাকে মাখা হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। তো দেখুন আটাটা এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিলাম বেসন। বেসনটাকে একটু লো ফ্লেমে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এটাকে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। তো এইভাবে আমি প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে এবং এর থেকে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসছে। তো দেখুন এরপর এটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এটাকে একটা পাত্রে আমি তুলে নেব। তো দেখুন বেসনের কালারটাও খুব ভালো মতো চেঞ্জ হয়ে গেছে। এইভাবে বেসনটাকে ভেজে ব্যবহার করতে হবে, তাছাড়া বেসনের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে। তো সেই জন্য বেসনটা সবসময় ভেজে ব্যবহার করাই ভালো। তো বেসনটাকে ভেজে নেওয়ার পর একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে পুরো বেসনটাকে একটা পাত্রে তুলে নিলাম। এদিকে গ্যাসে আমি আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিলাম। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে দিলাম, ওই সাথে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে আদাটাকে আমি গ্রেট করে ব্যবহার করেছি। এরপর জিরে ও আদাটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে দিয়ে দেব গাজর। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের গাজরকে পরিষ্কার করে ধুয়ে গ্রেট করে রেখেছিলাম এবং খুবই পাতলা পাতলা ছোটো করে গ্রেট করেছি, যাতে গাজরটা খুব চটজলদি সেদ্ধ হয়ে যায়। তো দেখুন গাজরটাকে দিয়েও খুব ভালো করে একটু এভাবে ভেজে নিচ্ছি। গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে, ওই সাথে স্বাদ মতো লবণ, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি। মশলাগুলো দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়েও খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু রেখে দেবো, যাতে গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন দেখুন গাজরটা একদম শুকনো হয়ে ঝরঝরে হয়ে গেছে, গাজরের মধ্যে আর কোনো রকমের জল নেই। এরপর আমি এখানে ওই যে বেসনটা ভেজে রেখেছিলাম সেই বেসনটাকে দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার পরও এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে বেসনটা গাজরের সাথে খুব ভালো মতো মিশে যাবে। তো দেখুন এরপর এটা মেশানোর সঙ্গে সঙ্গেই মিশ্রণটা খুব ঝরঝরে হয়ে যাবে এবং শুকনো শুকনো হয়ে যাবে। তো দেখুন আমি হাতার সাহায্যে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি সব শেষে এখানে দিয়ে দিলাম কসুরি মেথি হাফ টিস্পুন পরিমাণে। কসুরি মেথিটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নেব। তো কসুরি মেথিটা দেওয়ার পর প্রায় 1 মিনিট মতো আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন মিশ্রণটা খুব ভালো মতো ঝরঝরে এবং শুকনো শুকনো হয়ে গেছে। এরপর এটাকে এখন গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এটা এখন নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এদিকে যে আটাটা রেখেছিলাম রেস্টে, আটাটা ঢাকাটা খুলে নিলাম। এখন এটাকে দেখে নিচ্ছি। তো আটাটাকে দেখুন আবার একবার হাতে করে খুব ভালো করে মেখে নিলাম। এরপর এর থেকে বেশ কয়েকটা ছোটো ছোটো আকারের লেচি কেটে নেব। তো
তো দেখুন এরপরের থেকে বেশ কয়েকটা ছোটো ছোটো লেচি কেটে নিলাম। এরপরে লেচিগুলোকে গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে রেডি করে নেবো। সাধারণত আমরা বাড়িতে যে সাইজের লুচি বা পুরি রেডি করে থাকি সেই রকমই এগুলো রেডি করতে হবে। তো দেখুন এগুলো এখন খুব ভালো করে রেডি করে নিয়েছি। এইভাবে সমস্ত লেচিগুলোকে আগে রেডি করে নিলাম। এরপর একটা চাকতি বেলুন নিয়েছি, তাতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা এভাবে মাখানো হয়ে গেলে এইভাবে বেলুনের সাথে একটু তেল মাখিয়ে নিলাম। এরপর ওই যে লেচিগুলো রেডি করে গেছি, একটা লেচি এখানে নিয়ে নিচ্ছি। লেচিটাকে এইভাবে একটু বেলে নেব। সাধারণত যে সাইজের লুচি আমরা বাড়িতে তৈরি করি সেই রকম সাইজেরই একটু বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলে নেব, খুব বেশি মোটা এগুলো হবে না। তো দেখুন একটু পাতলা পাতলা করে বেলে নিলাম। এরপর এটা বেলা হয়ে গেলে ওই যে পুরটা রেডি করে রেখেছি সেখান থেকে এটা 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এরপর এক সাইড থেকে নিয়ে এসে এটাকে এইভাবে ঢাকা করে দেব। তারপর সাইডের অংশগুলো একটু আঙুলে করে মুড়ে দিলাম। তো এরপর একটা বাটি নিয়ে এইভাবে এটাকে একটু ভুজিয়ার আকারে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল চ্যাপ্টার যে কোনো আকারে শেপে এগুলোকে রেডি করে নিতে পারেন, বা একটার উপরে একটা লুচি দিয়েও এইভাবে জয়েন্ট করে এটাকে বানিয়ে নিতে পারেন। তো আমি এইভাবে একটু ভুজিয়া শেপে রেডি করেছি, তাহলে এটা বানাতেও সুবিধা হবে এবং দেখতেও ভীষণ ভালো লাগবে। তো এরপর আমি সাইডগুলো একটু আঙুলে করে মুড়ে দিব। তো এইভাবে একটু আঙুলে করে খুব ভালো করে মুড়ে দিলাম। এইভাবে আমি সবগুলোকে একই সাথে আগে রেডি করে নেব। তো দেখুন এখন সবগুলোই খুব ভালো করে রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে রেখেছি, তাতে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর একে একে এই ভুজিয়াগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি দিয়ে একটু ভেজে নেব। তো প্রথমে 5টা দিয়েছি, এভাবে 3 ব্যাচে করে এগুলোকে ভেজে নেব। তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন খুব ভালো মতো ফুলে এসেছে। এরকম এগুলো ফোলা ফোলা ভীষণ খাস্তা মতো রেডি হয়ে যাবে। তো দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে এগুলোকে এক পিঠটা 2 মিনিটের মতো ভেজে নিয়ে এরপরে অপর পিঠটা উল্টে দিচ্ছি। দুদিকটাই এভাবে একটু লালচে করে ভেজে নেব এবং এগুলো ভীষণ খাস্তা ও মুচমুচে মতো ভাজা হয়ে যাবে। তো দেখুন এরপর আমি এগুলোকে আবার একবার উল্টে নিচ্ছি। এখন দুদিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এখন এগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে আর খুব ভালো মতো ফুলেছে, একদমই ফোলা ফোলা মতো রেডি হয়েছে। তো বন্ধুরা রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যায়। অল্প উপকরণ দিয়ে এটাকে বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন এরপর একটা থালাতে এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে এগুলোকে 3 ব্যাচে করে আমি রেডি করে নেব। তো এরপর দেখুন 3 ব্যাচে এগুলোকে ফ্রাই করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে এগুলোকে সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ফোলা ফোলা মতো এগুলো রেডি হয়েছে। এরপর একটা আওয়াজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভীষণ খাস্তা, ভীষণ মুচমুচে, ভীষণ টেস্টি মতো এগুলো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।